আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো Symphony Z16 এই মোবাইলটা নিয়ে। তো বর্তমান সময়ে কিন্তু একটা মার্কেট কাঁপানো মোবাইল হচ্ছে Symphony Z16। তো যেহেতু এটা কম টাকার মধ্যে অনেক ভালো ভালো কিছু অফার করতেছে, তো আজকের ভিডিওতে আমি এই ফোনটা নিয়ে কথা বলবো। তো আপনাদের বাজেটে 10,000 টাকা, 10,000 টাকার ভিতরে তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন। তো আমি যেহেতু প্রায় 7 দিন ধরে এই ফোনটা ইউজ করতেছি, আমার কাছে রয়েছে। তো আজকের ভিডিওতে আমি এই ফোনটা একটা ফার্স্ট ইমপ্রেশন দিব এবং 7 দিন ইউজ করার পরে আমি কি ভালো খারাপ দিক পেয়েছি এগুলো আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো যে আনবক্সিং ভিডিও, মানে বক্সে আপনারা কি পাবেন সবগুলো বিষয়ে কথা বলবো, ঠিক আছে? তো আপনারা যারা এই ফোনটি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলেন কথা বাড়াবো না, শুরু করি আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যারা অনেক বেশি ইলেকট্রনিক গ্যাজেট পছন্দ করেন তারা কিন্তু মিনহাজুল ফেসবুক পেজ থেকে আপনারা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট যেমন ধরেন ট্রাইপড, মডেম, পাওয়ার ব্যাংক সব বিভিন্ন গ্যাজেট পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই অথেন্টিক গ্যাজেট পেয়ে যাবেন এবং পুরো বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিতে পারবেন। এবং আপনারা কিন্তু মিনহাজুল ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন এবং এখান থেকে কেনাকাটা করতে পারেন, ঠিক আছে? তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো আমি মিনহাজুল ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব। তো আপনারা অবশ্যই চেক করবেন এবং ফলো দিয়ে রাখবেন। তো এখন আমি দেখাবো যে এই ফোনটা আপনারা বক্সে কি পাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে Symphony Z16 এর বক্স, আপনারা দেখতে পারতেছেন। তো বক্স খোলার পরে আপনারা এখান থেকে প্রথমে পেয়ে যাবেন হচ্ছে স্মার্টফোনটি। তো এটা কিন্তু খুবই চমৎকার লোকের একটা স্মার্টফোন, তো আশা করি আপনারা দেখতে পারতেছেন। তো এরপরে আমি বলটা সাইডে রাখি। তো রাখার পরে আপনারা এখান থেকে নিজে থেকে পেয়ে যাবেন হচ্ছে একটা অ্যাডাপ্টার। তো আমি যেহেতু আগে আনবক্সিং করে ফেলেছি আর 7 দিন আগে, তাই জাস্ট এগুলো এলোমেলো করে রাখা। তো এখানে জাস্ট অ্যাডাপ্টার রয়েছে, এরপর হচ্ছে টাইপ সি কেবল। তো এটা কিন্তু খুবই ভালো, যেহেতু কম টাকার ভিতরে টাইপ সি কেবল দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু রয়েছে ইয়ারফোন, যেটা কিন্তু বর্তমানে কোনো ফোনই দেওয়া হয় না। তো এই ফোনটাতে কিন্তু ইয়ারফোন দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যে এই টাকা বাজেটের ভিতরে ইয়ারফোন দিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট, আর তেমন কিছুই নাই। তো এখন আমি আপনাদেরকে এই ফোনটা দেখাই। তো আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে ফোন। তো এখন আমি কথা বলি যে এটার কিছু স্পেসিফিকেশন নিয়ে। তো এখন আমি কথা বলবো হচ্ছে এই ফোনটার কিছু স্পেসিফিকেশন নিয়ে। তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে পিছনে রয়েছে 52 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আপনারা দেখতে পারতেছেন এবং পিছনে কিন্তু এটা গ্লাস ফ্রন্ট, ঠিক আছে? এই কিন্তু খুব চমৎকার একটা ফ্ল্যাট একটা ডিজাইন রাখা হয়েছে, দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এটা যে 10,000 টাকা মোবাইল, এটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে? তো এরপরে আপনারা এখানে সাইডে পেয়ে যাবেন হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু পিছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। তো এটা কিন্তু এই বাজারে চমৎকার যে এই এত কম দামে কিন্তু কোনো ফোনে দেখা যায় না যে সাইডে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। তো এরপরে আমি আপনাদেরকে পিছন থেকে চলে যাই। এখানে রয়েছে টাইপ সি কেবল, আপনারা দেখতেই পারতেছেন এটা টাইপ সি কেবল। তো এত কম টাকায় কিন্তু টাইপ সি কেবল দেওয়া হয় না, ঠিক? তো এটা কিন্তু আরেকটা ভালো দিক। তো এরপরে আমি যদি এখান থেকে চলে যাই, এখানে রয়েছে ভলিউম বাটন এবং উপর দিকে রয়েছে হচ্ছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো আপনারা দেখতেই পারতেছেন আশা করি। তো এখানে এটা হচ্ছে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো এটা কিন্তু এত কম দামে কোনো মোবাইলে দেওয়া হয় না। তো এগুলো কিন্তু দেওয়ার জন্য কিন্তু অবশ্যই স্যামসংকে অনেক বেশি ধন্যবাদ জানাই। তো এরপরে এখান থেকে রয়েছে এই সাইডে রয়েছে হচ্ছে সিম ট্রে। তো এখান থেকে আপনারা সিম ট্রেটা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা মেমোরি কার্ড ইউজ করার সুযোগ রয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত বিষয়। এখানে কিন্তু অডিও পোর্টও রয়েছে, মানে হচ্ছে 3.5 মিলিমিটার যে অডিও পোর্টটা, সেই পোর্টটাও কিন্তু রয়েছে। তো এরপরে সামনের দিকে রয়েছে 5 হোল ডিসপ্লে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু 5 হোল ডিসপ্লে রয়েছে। তো 10,000 টাকার ভিতরে কিন্তু এত কম দামে কোনো ফোনে কিন্তু 5 হোল ডিসপ্লে দেওয়া হয় না। তো এই জন্য অবশ্যই আবারও স্যামসাংকে ধন্যবাদ জানাই। তো এখানে কিন্তু রয়েছে 5000 এমএএইচ এর ব্যাটারি। এটা হচ্ছে অ্যাডাপ্টার। তো এটা কিন্তু একটা 18 ওয়াটের ফাস্ট লাইন সাপোর্ট করে। তো যেহেতু টাইপ সি পোর্ট, তো আপনারা কিন্তু মোটামুটি প্রায় 1-1.5 ঘন্টার ভিতরে ফুল চার্জ করতে পারবেন এবং 1 ঘন্টার ভিতরে আপনার 60 থেকে 70% চার্জ করে নিতে পারবেন। তো এটা হচ্ছে মূলত ভালো দিক। এবং এখন আমি কথা বলি যে এই ফোনে আমার কি কি দিক ভালো লাগছে। তো এই ফোনের মধ্যে যেগুলো ভালো লাগছে, তো এগুলো হচ্ছে যেমন এই ফোনে ব্যাটারি ব্যাকআপ। তো এই ফোনে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব চমৎকার। তো আপনারা যারা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ আছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা আসলে অনেক অনেক ভালো হবে। আপনারা কিন্তু অনায়াসে একদিন পার করতে পারবেন এইটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে। এবং মোটামুটি কিন্তু ভালোই ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে, মানে 1 ঘন্টার ভিতরে আপনারা 70% চার্জ করে নিতে পারবেন। তো এটা হচ্ছে ভালো দিক। এবং এই ফোনের সবচেয়ে ভালো লাগছে যে এই ফোনটার লুকস। তো এটা কিন্তু খুব চমৎকার লোকের একটি মোবাইল। এবং দেখেন পিছনে রয়েছে 52 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এটা একটা খারাপ দিক হচ্ছে যে 52 মেগাপিক্সেলের ক্যামেরা হওয়া সত্ত্বেও কিন্তু এটা ক্যামেরা কিন্তু আপনারা ভালো পাবেন না। তো আপনারা যদি মনে করেন যে 52 মেগাপিক্সেলের ক্যামেরা ভালো হবে, তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন। আপনারা কিন্তু ক্যামেরাতে মোটামুটি মানে এভারেজ ক্যামেরা পাবেন, কোনো ভালো মানে ওরকম আহামরি কোনো ক্যামেরা এটাতে পাবেন না। তো এখানে এরপরে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তো এটা কিন্তু যথেষ্ট ফাস্ট রয়েছে। তো আপনারা এখান থেকে ভালো সাপোর্ট পাবেন, ঠিক আছে? এবং এখানে আছে পার্সোনাল ডিসপ্লে এবং 90,000 রিফ্রেশ রেট। তো মোটামুটি 90,000 মোটামুটি ভালো রিফ্রেশ রেট দিচ্ছে, ওরকম আহামরি কিছু না, মোটামুটি ভালো রিফ্রেশ রেট, ঠিক আছে? এই হচ্ছে মূলত এই ফোনটার ভালো খারাপ দিক। এবং এখন মোটামুটি এখানে প্রসেসর যেটা রয়েছে সবই মোটামুটি ভালোই। আর তেমন কিছু বলার নাই এই ফোন সম্পর্কে। তো আপনারা যদি চান এই সামনে এই ফোনের বিভিন্ন সেটিং এর ভিডিও অথবা আমার ইউজার এক্সপিরিয়েন্স ভিডিও আরো ভিডিও নিয়ে আসতে পারি, আপনারা যদি চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনে যে কোনো বিষয় নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।